বলি যে সকালের খাবার কি দেবে না নাকি? না খেয়েই সারাদিন থাকতে হবে বুঝি? রোজ রোজ তো আমি সব একা হাতে সামলাই। ছোট তো কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না। খুব তো শখ করে বড়লোকের মেয়ে বউ করে আনলেন, এখন কি হলো দেখতে পারলেন তো? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ছোট বৌমা, কি গো ছোট বৌমা, তোমার কি এখনো সকাল হয়নি? এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দেরি হয়নি, এখন মাত্র সূর্য উঠলো। বলি যে চা খাবে নাকি কফি? কফি? আহ, কফি হলে বেশ ভালোই হয়। ঘুম থেকে ওঠার পর কফি খেলে এনার্জি আসে মা। মহারানী এত বেলা করে ঘুম থেকে উঠে আবার কফি চাচ্ছে, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এত বেলা করে ঘুম থেকে ওঠো, তার উপর আবার বাড়িতে সংসারের একটা কাজও জানো না। অকর্মা ঠিকই কোথাকার। আমি তো আগেই বলেছিলাম যে আমি সংসারের কোনো কাজ পারি না। সে না হয় বাপের বাড়িতে থাকতে বলেছো, এখন তো বড় বৌমার সাথে একটু একটু শিখতে পারো। রোজ রোজ বড় বৌমা আর কত করবে? হ্যাঁ, যাও রান্নাঘরে যাও, বড় বউ দেখিয়ে দেবে, টুকটাক কাজ করো, গিয়ে যাও। ইস, আমি যদি সংসারের সব কাজ পারতাম তাহলে আমাকে আমার শাশুড়ি মা এমন করে কথা শোনাতো না। এই দেখ ছোট, আমি তরকারি চাপিয়ে দিয়েছি, তুই শুধু আগুনটা দেখে রাখিস, আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি। ঠিক আছে দিদি ভাই, দেখে রাখবো। কিছুক্ষণ পর তার শাশুড়ির নাকে একটা পোড়া গন্ধ আসে। এটা কিসের পোড়া গন্ধ? হায় হায় গো, এটা কি সর্বনাশা কাণ্ড! ছোট বউ, তুমি সামনে দাঁড়িয়ে আছো, তাও তুমি আগুনটা কমালে না কেন? চোখে কি দেখতে পাও না নাকি? হ্যাঁ, বড় বউ এসো, দেখো, দেখে যাও, আমার আর ভাল লাগে না, এত জ্বালা জ্বালা হয় রে। এই ছোট বউকে নিয়ে যে কি জ্বালায় পড়লুম। দিদি ভাই তো বলে গেছিল আগুনটা দেখতে, আমি তো সেটাই করছিলাম। আগুন কমাতে হবে এটা তো দিদি ভাই বলে যায়নি। এমনিতেই তো সব কাজ রান্না বান্না সব আমাকেই করতে হয়, এখন আবার নতুন করে সবজিটা আবার ওই আমাকেই রান্না করতে হবে। শোন ছোট, তুই তো আমার কোনো কাজে সাহায্য করিস না আর করতে পারিসও না, দয়া করে আমার কাজ বাড়াতে আসিস না। তার থেকে তুই তোর ঘরে গিয়ে শুয়ে থাক, যা। কি দেখে যে এই মেয়েকে বাড়ির বউ করে আনলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কি সাংঘাতিক মেয়ে রে বাবা। জীবনটা আমার জ্বালা ফালা হয়ে গেল। আমি কেন কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারি না? হ্যাঁ, মানলাম যে আমি বাপের বাড়িতে কোনো কাজ করিনি, কেউ আমাকে করতেই দেয়নি, কিন্তু এখন করতে গেলে কোনো আগামাথা বুঝি না। কিছুক্ষণ পর, দিদি, তোমার তো রান্না হয়ে গেছে, কলপারে অনেক এঁঠো বাসন দেখলাম, ওগুলো কি আমি ধুয়ে দেব? তুই পারবি না ধুতে, আমার কাজ আমি করে নেব। তুই বেকার আমার আরো কাজ বাড়াবি, তুই নিজের ঘরে গিয়ে বসে থাক, যা। না না দিদি ভাই, আমি ধুতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ভালো করে ধুয়ে নিয়ে আসবি, বুঝলি? তখন ছোট বউ সব বাসন ধুয়ে ঘরে এনে রাখলো। ওহ, বাইরে এত রোদের তাপ, গাটা একদম পুড়ে গেল। বড় বৌমা, এক গ্লাস জল দাও তো দেখি। হ্যাঁ মা, আনছি। এ কি, গ্লাস দিয়ে এমন আস্তে আস্তে গন্ধ করছে কেন? গ্লাসটা কি ভালো করে মাজুনি নাকি? আজকে সব বাসন ছোট ধুয়ে এনেছে, ওকেই জিজ্ঞাসা করুন আবার কি কুকাজ করেছে, ভগবানই জানে। ছোট বৌমা, এই যে মহারানী, বাইরে বেরিয়ে এসো।
হ্যাঁ মা, কি হয়েছে? এত জোরে জোরে ডাকছেন যে? কি হয়েছে? আজকে বাসন তুমি মেজেছো? না মা, মাজিনি, আমি তো ধুয়ে এনেছি। মাজনি মানে? না মেজেই খালি জল দিয়ে ধুয়ে ঘরে নিয়ে এসেছো? হ্যাঁ মা, জল দিয়ে ভালো করে ধুয়ে এনেছি। আর দিদিভাই তো শুধু বলেছে ভালো করে ধুয়ে আনতে, মাজার কথা তো বলেনি, তাই মাজিনি। হায় হায় গো, এ কেমন পোড়া কপাল আমার! এ কেমন বৌমা আমার ঘরে আনলাম! এঁঠো বাসন না মেজেই ঘরে নিয়ে এসেছে। এই এই তুমি কি কিছু বোঝো না নাকি? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই যে এঁঠো বাসন না মেজেই ঘরে নিতে নেই? আসলে মা, আমি আমি জানতাম না, এর আগে কখনো আমি এঁঠো বাসন মাজিনি। দিদিভাই যদি বলতো মেজে আনতে, তাহলে তো মেজেই আনতাম। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। অকর্মা টেকি কোথাকার! যাও, আমার সামনে থেকে যাও তো, তুমি যাও। কিছুক্ষণ পর, আমি কেন কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারি না? আমি তো চাই যে বাড়ির সব কাজ আমি করব, কিন্তু কিছুই তো পারি না। কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে আছো কেন? আমি সংসারের একটা কাজও করতে পারি না, যে কাজই করি সেটাই উল্টোপাল্টা হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। এই নাও, এই ছড়িটা তুমি রাখো। এই ছড়ি ঘোরানোর সাথে সাথে তোমার সব কাজ হয়ে যাবে। তবে সাবধান, এই ছড়ি যদি অন্য কারো হাতে স্পর্শ পায়, তাহলে কিন্তু সেই ছড়ি আর কাজে দেবে না, বুঝেছো? তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমি এখনই এটা পরীক্ষা করে দেখব। তখন ছোট বউ ছুরি ঘোরাতেই সব কাজ এক নিমেষে শেষ হয়ে যায়। মা, চলুন আপনাদের খেতে দেই, আমার রান্না শেষ হয়ে গেছে। কি বললে তুমি? তোমার মাথা ঠিক আছে তো? নাকি বকা দিয়েছি দেখে আবার লঙ্কার তরকারি করে খেতে দেবে আমাদের? হাসিও পায় বই কি। না না মা, চলুন, গেলেই তো দেখতে পারবেন। এই যে মা, দেখুন, মাছের ঝোল, চিকেন কষা, পালং শাক আর আমের চাটনি। আমের চাটনি তো আপনার খুব পছন্দের, তাই না মা? ও বাবা গো, এগুলো তুমি কিভাবে রান্না করলে? নাকি তোমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে? হ্যাঁ? না মা, আমি রান্না করেছি। কেন, আপনি খুশি হননি? খুশি তো হয়েছি, তবে মনের ভেতরটা কেমন যেন খট খট করছে। ছোট তো রান্না বান্নার কিছুই জানে না, তাহলে কিভাবে এত কিছু রান্না করলো? উফ, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। আমাকে এর লক্ষ্য রাখতে হবে ছোটর উপর। তার পরের দিন, আজকে তোর সব চালাকি আমি হাতে নাতে ধরবো ছোট। তুই সবার চোখকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমার চোখকে না। ও মা, ও মা, আসুন, ছোট যে ভূত, নিমেষের মধ্যে সব কাজ হয়ে যাচ্ছে, দেখে যান মা, দেখে যান। এ কি, শেষমেশ তুমি ভূত ছোট বৌমা? আমি শেষমেশ দুধ কলা দিয়ে এতদিন কালচাপ পুষছিলাম। না মা, আমি ভূত না, আমাকে বিশ্বাস করুন মা। আমাকে এক পরী এই জাদু ছড়িটা দিয়েছিল। তোমার কোনো ছড়ির দরকার হবে না বৌমা। তোমার মধ্যে যে সংসারের কাজ করার আগ্রহ আছে, এটা দেখেই আমি খুশি। এতদিন আমাদেরই ভুল হয়েছে। আমরা যদি প্রত্যেকটা জিনিস তোমাকে শিখিয়ে দিতাম, তাহলে হয়তো তুমি সব শিখে যেতে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমরা ছোটকে সব শিখিয়ে দেব। তোর কোনো ছড়ির দরকার পড়বে না ছোট, আমি আছি তো। হ্যাঁ গো বড় বৌমা, শোনো, আজকে আমি একটা নতুন পদ রান্না করব, আর তোমাদের দুজনকেই শেখাবো, ঠিক আছে?